হ্যালো বন্ধুরা, একবার কল্পনা করুন তো একজন চোর কিভাবে চকলেট দিয়ে পুরো একটি ব্যাংক লুট করতে পারে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই ঘটেছিল। আপনি কি জানেন অধিক পরিমাণের ম্যাগি নুডলস খেলে আপনার সাথে কি ঘটবে? এই ব্যক্তি ভুল করে অ্যাপল এয়ারপোর্ট গিলে ফেলে, আর তারপর কি হয়েছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না। অতঃপর মুখোশের আজকের এই এপিসোডে আমরা দেখাতে চলেছি আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া এমন সব অবিশ্বাস্য ফ্যাক্ট যা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন। আর এগুলো জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো স্বাগতম আপনাকে অতঃপর মুখোশের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, ইউএসের আর্মি হেড সোল্ডার যে কাপে চা কফি খেয়ে থাকে সেই কাপের দাম ৮০,০০০ টাকা। জানলে অবাক হবেন যে সেটাও আবার ওয়ান টাইম। আসলে এই কাপের বিশেষত্ব হলো এটা ঠান্ডা বা গরম যে কোনো চা কফিকেই গরম রাখতে পারে। তাছাড়া এই কাপের ওপর কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। সম্প্রতি নাসা একটি জব সেক্টরের উন্মোচন করেছে, আর সেই সেক্টরের নাম প্ল্যানেটারি প্রোডাকশন অফিসার। আসলে এই সকল অফিসারদেরকে আমাদের পৃথিবী রক্ষা করার দায়িত্ব নিয়ে প্রতিনিয়ত মনিটরিং করতে হয়। অর্থাৎ যদি কোনো এলিয়েনের আক্রমণ ঘটে তাহলে এরা সেটার প্রতিরোধ গড়ে তুলবে। আসলে বর্তমান পৃথিবীতে এটা হাস্যকর শোনালেও সুদূর ভবিষ্যতে এদেরকে প্রয়োজন হতে পারে, আর তাই আগে থেকেই এগুলোর পূর্ব প্রস্তুতি রাখা হচ্ছে। হ্যাঁ, আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশন যথেষ্ট ভালো থাকে তাহলে আপনিও এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর পেতে পারেন খুবই উচ্চ মূল্যের একটি বেতন। বন্ধুরা, ২০১৬ সালে এক টেরোরিস্টের ল্যাপটপে সুইসাইড বোম সেট আপ করে যাত্রীবাহী প্লেনে উঠে পড়ে। তারপর সকল প্রস্তুতি শেষে বোমটি অ্যাক্টিভ করে। জানলে অবাক হবেন যে ব্লাস্টের ফলে প্লেনের এই জায়গায় শুধু ছিদ্র হয়েছিল। আরও জানলে অবাক হবেন এই ছিদ্র দিয়েই কেবলমাত্র সেই টেরোরিস্টই নিচে পড়ে যায়, আর বাকিদের কোনো কিছুই হয়নি। তাইওয়ানের বসবাসকারী বেলহাসু নামক এক ব্যক্তি তার নিজের কাছে থাকা একটি এয়ারপোর্ট ভুলবশত গিলে ফেলে, আর এর ৯ ঘন্টা পরে অর্থাৎ যখন এয়ারপোর্টটি তার ডাইজেস্টিভ সিস্টেম পাস হয়ে গিয়েছে তখন হাসু তার এয়ারপোর্টের চার্জ চেক করছিল, আর তখন তার পেটের মধ্য থেকে এই শব্দ আসে সেটাতে ৪১% চার্জ রয়েছে। তারপরেই বুঝতে পারে যে সে একটি এয়ারপোর্ট গিলে ফেলেছে। ২০১৮ সালে হঠাৎ করে পুরো সাউথ আফ্রিকা জুড়ে তুষার পড়তে শুরু করে, চারদিকে তুষারে ঢেকে যায়। আর সেই সময়ে সাউথ আফ্রিকাতে জিরাফ এবং হাতির দুর্লভ এই ছবিগুলো দেখতে পাওয়া যায়। আসলে এগুলোকে পৃথিবীর সবথেকে দুর্লভ প্রাণীদের ছবিও বলা হয়ে থাকে, আর এর কারণ হলো এই প্রাণীগুলো ব্যতীত এই প্রজাতির বন্যপ্রাণী কোনোদিন তুষার দেখেনি, অর্থাৎ আপনিও কোনোদিন এসব প্রাণীকে তুষারের মধ্যে দেখতে পাননি। লেপার্ড শার্ক, এটি এমন এক প্রজাতির তিমি যা খুবই ফ্রেন্ডলি। জানলে অবাক হবেন যে এই প্রজাতির তিমি মানুষের সংস্পর্শে থাকতে খুবই পছন্দ করে। বলা যায় এরা মানুষের সাথে খেলা করে থাকে। দেখুন, এই প্রজাতির তিমিগুলো ঠিক মানুষের মতো করেই হাসতেও পারে। বন্ধুরা, কানাডাতে আপনি কোনো কিছু ক্রয় করে কয়েন দিয়ে পে করা ইলিগেল, তবে ছোটোখাটো মূল্য পরিশোধের জন্য কয়েন দিয়ে করা যায়। কিন্তু যখন $200 অধিক মূল্যের কিছু কয়েন দিয়ে পে করা হয় তখন এটি কানাডার নিয়ম অনুযায়ী অপরাধের শামিল। জানলে অবাক হবেন যে কোনো ব্যক্তি যদি ৫ থেকে ৬ বারের বেশি কয়েন দিয়ে পে করে থাকে তাহলে তাকে জেল জরিমানাও করা হয়। ২০১৪ সালে এক ব্যক্তি নিউ ইয়র্কের একটি ছোট জেলে একটি ছোট অপরাধের কারণে ৫ মাস সাজা ভোগ করে। জানলে অবাক হবেন যে সে যদি মাত্র $2 জরিমানা দিত তাহলে তাকে ৫ মাস সাজা ভোগ করতে হতো না। কিন্তু অবিশ্বাস্যভাবে সেও এর কিছুই জানতো না এবং সেজন্য সে $2 জরিমানাও দেওয়ার সুযোগ পায়নি। ফলে তাকে ৫ মাস একটি ছোট্ট ভুলের কারণে জেলে বন্দি থাকতে হয়েছিল। সম্প্রতি চীনে ইনভেন্ট করা হয়েছে ট্রাকলেস ট্রেন, অর্থাৎ এই ট্রেনের জন্য কোনো ট্রাক তৈরি করতে হবে না। জানলে অবাক হবেন এই ট্রেন সাদা এই দাগগুলোকে ডিটেক্ট করে খুবই স্মুথভাবে চলতে পারে। বর্তমানে এই ট্রেনের পরীক্ষামূলক চালনা সম্পূর্ণ করা হয়েছে, তবে ২০২৫ সাল নাগাদ পুরো চীনেই এই ধরনের ট্রেন উন্মুক্ত করা হবে। বন্ধুরা, টুথপেস্টের কালার ভিন্ন রকম কেন হয়ে থাকে? যদি মনে করে থাকেন এটা হয়তো বা লুকের জন্য তাহলে আপনি ভুল করবেন। আসলে টুথপেস্টে বেশ কয়েক প্রকারের কেমিক্যাল থাকে। কোম্পানি এটা মিক্স না করে আলাদা আলাদা কালারে এভাবেই প্যাকেট করে। নীল কালারের পেস্ট মুখের মিন্টের ফিল দেয়,
অর্থাৎ মুখ ঠান্ডা করে দেয়। সাদা কালারের পার্ট কেভিটি দূর করে, আর লাল রঙের এই অংশটি মুখের ফ্রেশনেস এনে দেয়, সেই সাথে মুখের দুর্গন্ধ দূর করে। তবে কিছু কিছু টুথপেস্টের কালারে এমন ভিন্নতা থাকে, আবার কিছু কিছু টুথপেস্ট শুধুমাত্র এক কালারেরও হয়ে থাকে, কিন্তু সবগুলোর কাজই একই রকম। কথায় আছে কোনো কিছুই বেশি ভালো নয়, ঠিক তেমনই ম্যাগি নুডলস। তবে এটা বলতে হয় এটা খুবই সুস্বাদু। আপনি জানেন কি ম্যাগি নুডলস অধিক পরিমাণে খেলে কি হতে পারে? এটা হয়তো আপনার ক্ষুধা মিটিয়ে দেবে, কিন্তু এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা ঘটিয়ে পেটে ব্যথার সৃষ্টি করতে পারে। তাছাড়া এই খাবারটিতে বেশ কয়েক প্রকারের কেমিক্যাল দেয়া থাকে, এবং সেই কেমিক্যালগুলোর মধ্যে একটি আপনার পেটে ক্যান্সারেরও সৃষ্টি করতে পারে। হ্যাঁ, খাবারটিতে সালফার থাকে, যা বিষের চাইতেও কম কিছু না। এমনকি এটা খুব বেশি খেলে আপনার ওজনও বৃদ্ধি পাবে, তাই এগুলো পরিমাণ মতো খাবেন। আসলে কোনো কিছু বেশি করা বা বেশি খাওয়াও ঠিক নয়। কুমিরের এমন দৃশ্য কি কখনো দেখেছেন? আপনি হয়তো ভাবছেন কুমির এটা কীভাবে করতে পারে। আসলে কুমির এটা করতে পারে তার পেশিযুক্ত লেজের কারণে। একবার কল্পনা করুন কুমিরের শরীরে কি পরিমাণ স্ট্রেপ থাকলে সে তার লেজ দিয়ে এমনভাবে পানির উপরে ভর করে দাঁড়াতে পারে। আসলে কুমিরের শিকারের ক্ষেত্রে এই দক্ষতা বেশ কাজে দেয়। বন্ধুরা, এটাও কি কল্পনা করা যায় যে একটি চোর শুধুমাত্র চকলেট দিয়ে একটি পুরো ব্যাংক লুট করে নিয়েছিল? ভাবছেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, নেদারল্যান্ডের এক ক্রিয়েটিভ চোর প্রতিদিন ব্যাংক কর্মচারীদেরকে চকলেট দিয়ে তাদের মন জয় করে নেয়, আর এভাবেই সে ব্যাংকে প্রবেশ করার ভিআইপি অ্যাক্সেস পেয়ে যায়। আর এভাবেই সে তার চকলেট দেয়া কন্টিনিউ করে যাচ্ছিল। আর এরপর সে 7 বছর পরে সুযোগ বুঝে তার সঙ্গীদেরকে নিয়ে এসে $200 কোটি মূল্যের একটি ডায়মন্ড চুরি করে নিয়ে যায়। আর মূলত এজন্যই বলা হয়ে থাকে যে এই ব্যক্তি চকলেটের মাধ্যমে ব্যাংক ডাকাতি করেছিল, এবং জানলে অবাক হবেন যে সে যে চকলেটগুলো দিত সেগুলো চুরি করা ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।